আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি একটু অন্যরকম একটা মার্কেটে যাচ্ছি। আমি সবসময় যে মার্কেটে যাই এবং শপিংগুলো করে থাকি সেটা কিন্তু আমি আজকে দেখাবো না। আমি সবাই যায়, আমার অনেক পরিচিত ভাবিরা যায়, সেজন্য চিন্তা করলাম যে আজকে আমিও একটু যাই, গিয়ে একটু ঘুরে দেখে আসি। যাওয়ার পর দেখি যে সব কিছুই আছে, কিন্তু বলে না যেমন গুড় তেমন মধু, সে জিনিসটাই এখানে দেখা গেল। দেখলাম যে প্রত্যেকটা জিনিসই দাম কম, কিন্তু সবগুলোই আমার কাছে লাগলো যে পুরনো। সব জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে পুরনো জিনিসগুলো। অবশ্য আপনারা দেখে শুনে তারপরে কিনবেন। অনেকগুলো কমফর্টার ছিল কম্বলের মতো, সেগুলো পুরনো ছিল নতুনও ছিল। আর এখানে চলে আসলাম, এসে দেখি যে কসমেটিক জাতীয় জিনিস, রান্নাঘরের যাবতীয় টুকিটাকি জিনিসগুলো ছিল, সেগুলো সবগুলো কিন্তু 10 টাকা করে। সেগুলো কিন্তু খুবই ভালো ছিল, এটা আপনারা নিতে পারেন। আর মার্কেটটার নামও আমি বলে দিচ্ছি ভিডিও শেষে। মার্কেটটা এটা কোথায় সেটাও আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিব। তাহলে দেখুন, আমি কিন্তু এখান থেকে টুকিটাকি কিছু নিয়েছি যেটা আমার প্রয়োজনীয় জিনিস। আর এই যে এখানে কি দেখলাম, দেখুন ছোট্ট বেবিদের জন্য 200 টাকা করে খুবই সুন্দর ড্রেসগুলো ছিল। তারপরে চলে আসলাম চামচের ওখানে। চামচগুলোও কোয়ালিটি ভালো ছিল, খারাপ না, দাম হিসেবে কিন্তু খুব ভালোই ছিল। তো সেগুলো আমি কিছু কেনাকাটা করেছি, দেখতে যেহেতু ভালো লেগেছে। মেহমানদের সামনে দিলে কিন্তু খুবই ভালো লাগবে, সেজন্য। সব কিছুই যে পুরনো, সব কিছুই যে খারাপ তা কিন্তু নয়, অনেক ভালো কিছু আছে, কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। আর আমি লোকেশনটাও বলে দিব। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, 200 টাকা করে ব্যাগ, খুবই সুন্দর ছিল। আপনারা সবসময় ব্যবহারের জন্য ওগুলো নিতে পারেন, কারণ বেড়ানোর জন্য না, সেগুলো আমরা সবসময় নিজের জন্য জিনিসটা ভালো। তাই সেখান থেকে ঘুরে চলে আসলাম। সেটা ছিল মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। আর এখন চলে আসছি বাসায়। এসে চিন্তা করলাম 4টি কমলা রয়ে গেছে, সেগুলো কি করব। বাচ্চারা আবার খেতে চাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য কমলাগুলো দিয়ে একটু জেলি বানিয়ে নিচ্ছি। তা আমি কীভাবে জেলিটা বানাচ্ছি পুরোটাই আপনারা দেখতেছেন। যেহেতু আমি রেসিপি দিচ্ছি না, সেজন্য আমি এত কিছু বলছি না। কীভাবে বানাচ্ছি শুধু এইটুকু দেখে আপনারা বুঝে নেবেন। যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমলার জেলির রেসিপিটা আমি দেখিয়ে দিব। আর যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। আর সবাই আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখে শুনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি এখানে অরেঞ্জ জেলিটা করে নিচ্ছি। এখন যতটুকু পারা যায় বাহিরের জিনিসগুলো কম খাওয়াই কিন্তু ভালো। যতটুকু পারা যায় ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়ালে কিন্তু বেটার হয়। তাই আমি যতটুকু পারি একটু চেষ্টা করি ঘরে কিছু তৈরি করার জন্য। আর যেহেতু শীতের দিন চলে আসছে, গ্যাসের অনেক সমস্যা হচ্ছে, তারপরও নাস্তা জাতীয় আইটেমগুলো বেশি করতে পারতেছি না। মোটামুটিভাবে যেটুকু পারি অল্প গ্যাস দিয়ে করার চেষ্টা করি। দেখুন হয়ে গেছে আমার জ্যাম অরেঞ্জ জেলি। ঘরে তৈরি অরেঞ্জ জেলিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, বাচ্চারাও পছন্দ করেছে। তা আমার জেলি হয়ে গেল। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমি পুরোটা রেসিপি অন্য আরেক ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি পাউরুটি দিয়ে বাচ্চাদের একটু খেয়ে দিব, নিজেও একটু খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন আমি পাউরুটির মতো মেখে নিচ্ছি। অবশ্য আপনারা দেখেছেন আমি যে পেয়ারার জেলিও কিন্তু বানিয়েছিলাম। তা আমার ঘরে তৈরি জেলিগুলোই বাচ্চারা বেশি খেতে পছন্দ করে, বাইরে থেকে তেমন বেশি আনা হয় না। আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে না, মাশাআল্লাহ দোকানের মতো হয়েছে, ভালোও লেগেছে। সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।